এ কি? তুমি কে? তুমি একজন সাপুড়ে হয়েও আমায় চিনতে পারছো না? আমি নাগকন্যা মায়া নাগিনী, সর্পরাজ ও সর্পরানীর একমাত্র কন্যা। আমি এই জঙ্গলের সাপেদের রানী। তাহলে তুমি আমার সামনে এলে কেন? আমি তো তোমাদের চিরশত্রু। হ্যাঁ, সাপুড়েরা আমাদের চিরশত্রু, কিন্তু তুমি তো সাপুড়ে নও। কে বলেছে আমি সাপুড়ে না? আমার বাপ দাদারা সবাই সাপ ধরেছে, আর আমিও সাপ ধরার জন্য এখানে এসেছি। আর তুমি বলছো আমি সাপুড়ে না? হ্যাঁ, তুমি সাপুড়ে না। তোমার বাপ দাদারা সাপ ধরলেও তুমি সাপ ধরতে চাও না। বিপদে পড়ে তবেই তুমি এখানে এসেছো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি সাপ ধরতে চাই না। কিন্তু কি করব? আমার বাবা যে অসুস্থ, এখন আমাকে সাপ ধরতেই হবে। এছাড়া আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে। না, তোমাদের না খেয়ে মরতে হবে না, আর তোমাকে সাপও ধরতে হবে না। তোমার মনে অন্য প্রাণীদের প্রতি ভালোবাসা আর মায়া দেখে আমার খুব ভালো লেগেছে, আর এর জন্যে আমি তোমাকে সাহায্য করতে চাই। এই নাও, এটা দিয়ে তোমার বেশ কিছুদিন চলে যাবে। এরপরও যদি তোমার কিছু প্রয়োজন হয় তাহলে আমার কাছে এসো, তোমাকে সাহায্য করব আমি। আর এরপর থেকে তোমায় আর সাপ ধরতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার আর নিরীহ সাপগুলোকে ধরতে হলো না। এবার তাহলে আমি যাই। ঠিক আছে, যাও, কিন্তু আমার কথা তোমাদের সাপুড়িকে যেন আবার বলতে যেও না। না, কেউ জানবে না, কারণ আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। ঠিক আছে, এবার যাও। এরপর বিমল বিপদে পড়লেই নাগিনীর কাছে চলে আসতো। এভাবে আস্তে আস্তে বিমল ও নাগিনীর মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন বিমল ও নাগিনী বসে গল্প করছিল। হঠাৎ পেছন থেকে এক সাপুড়ে সব দেখে ফেলে। বেলা শেষে বিমল বাড়িতে গিয়ে দেখতে পায় গ্রামের সব সাপুড়ে বিমলের বাড়িতে এসে জড়ো হয়েছে। সর্দার, এই যে আপনার গুণধর ছেলে এসে পড়েছে। এ কি? আপনারা সবাই আমাদের বাড়িতে কেন? এসেছে কি আর সাধে? সর্দার, আপনি বলবেন নাকি আমি বলবো? হ্যাঁ, আমি বলছি। শুনলাম তুই নাকি এক নাগিনীর প্রেমে পড়েছিস আর তাকে বন্ধু বানিয়েছিস। হ্যাঁ, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? তুই জানিস না সাপ কখনো সাপুড়েদের বন্ধু হতে পারে না। সাপ আর সাপুড়ে চিরশত্রু। হ্যাঁ, জানি। আর এজন্যই আমি তোমাদের মতো সাপুড়ে হতে চাই না। আমি সাধারণ মানুষ হয়েই থাকতে চাই। শুনলেন সর্দার, শুনলেন আপনার ছেলে কি বলছে? ও তো আমাদের সাপুড়ে জাতিকে একবারে অপমান করছে। সাপুড়ের ঘরে জন্ম নিয়ে বলছে সাপুড়ে হবে না। শোন, আমার বাপ দাদারা সবাই সাপুড়ে ছিল। তুই আমার ছেলে, তোকেও সাপুড়ে হতে হবে। আর তোর ছেলে হলে তাকেও সাপুড়ে হতে হবে। এটাই আমাদের সাপুড়ে জাতের নিয়ম। আমি তোমাদের এমন নিয়ম মানি না, আর সাপুড়েও হতে চাই না আমি। শুনুন সর্দার, এভাবে বললে কাজ হবে না। ওকে আমাদের জাতের এক মেয়ের সাথে বিয়ে। মারা যেতে থাকে। এদিকে গ্রামের কবিরাজ অনেক চেষ্টা করেও যখন ওষুধ তৈরি করতে পারছিলেন না, তখন বিমল সহ কয়েকজন কবিরাজের কাছে উপস্থিত হয়। কবিরাজ দাদু, ধীরে ধীরে গ্রামের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। এমন ভাবে চললে তো আমরা কেউই এই ভয়ঙ্কর মহামারী থেকে বাঁচতে পারবো না। আপনি কিছু করছেন না কেন? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এই মহামারী ওষুধ তৈরি করতে পারিনি। তবে একটা উপায় আছে। জঙ্গলের এক বিশেষ লতা, যার নাম চন্দ্রচূড় লতা। ওই চন্দ্রচূড় লতা আনতে পারলেই ভয়ঙ্কর মহামারীর ওষুধ তৈরি করা সম্ভব। তাহলে দেরি করছেন কেন? ওই লতা এনে তাড়াতাড়ি ওষুধ তৈরি করুন। অত সহজ হলে কি আমি ঘরে বসে থাকতাম? ওই লতা শুধু একটা মাত্র জায়গায় আছে, কিন্তু সেখানে গিয়ে ওই লতা আনা অত সহজ নয়। আপনি বলুন, কোথায় সেই চন্দ্রচূড়া লতা? প্রয়োজন হলে আমরা সবাই গিয়ে সেই লতা নিয়ে আসব। এখন সবাই যেতে চাচ্ছ, কিন্তু ওই জায়গার নাম শুনলে কেউই আর যেতে চাইবে না, কারণ সেখানে এক ভয়ঙ্কর সাপ ওই লতা পাহারা দেয়।
কি যে বলেন, আমরা সাপ নিয়ে খেলা করি, যে কোনো সাপকে বসে আনা আমাদের বাঁ হাতের খেলা। আপনি শুধু বলুন জায়গাটা কোথায়, আর ওই কোন সাপ ওই লতা পাহারা দিচ্ছে। ওই লতাটি রয়েছে জঙ্গলের একদম মাঝখানে, একটা বিশাল গাছের গায়ে জড়ানো। লতাটি সোনার মতো জল জল করে, যা একবার চোখে পড়লে যে কেউ চিনতে পারবে। আর সেই লতা পাহারা দিচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ভীমরাজ কালকৌটা। এ কি? ভীমরাজ কালকৌটা? আজ পর্যন্ত তো সামনে যেতে কারো সাহস হয়নি। আমি সেখানে যেতে চাই না। দেখলে তো, এই জন্যই আমি বলেছিলাম কেউ এখানে যেতে চাইবে না, কারণ সেখানে গেলে বেঁচে ফেরার কোনো আশা নেই। আর ওই লতাটা আনলেই কেবল এই মহামারী থেকে মুক্তি পাওয়া যাবে। আমি যাব সেখানে, আমি আনবো ওই চন্দ্রচূড়া লতা। এ কি বলছিস তুই? আমরা এত বড় সাপুড়ে হয়ে যেখানে যেতে ভয় পাই, আর তুই সেখানেই যাবি? হ্যাঁ, আমি যাব, কারণ আমি আর এই গ্রামের কাউকে মরতে দেখতে পারবো না। প্রয়োজন হয় সবার জন্য আমি ওই সাপের হাতে মারা যাব, তবুও আমি যাবই সেখানে, যাব আমি। ঠিক আছে, তুই যদি এই লতা এনে দিতে পারিস তাহলে আমি এই মহামারী ওষুধ তৈরি করে দিতে পারবো। ঠিক আছে, আপনি সবকিছু তৈরি করে রাখুন, আমি ওই লতা আনবই। সবার কথা ভেবে বিমল জঙ্গলে গিয়ে চন্দ্রচূড়া লতা খুঁজতে থাকে।